অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সময়ে জাগো মম হৃদয়ে, সুন্দর গিরি ধারিলাল। জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। আজকে চৈতন্য চরিতামৃতের রস আস্বাদনের বিষয় 1406 শকের শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণ প্রকাশে, যেমন কৃষ্ণ আবির্ভাব হওয়ার লক্ষণ দেখা দিল। শচী ইরানি ডেকে বললেন জগন্নাথ মিশ্রকে যে আমি স্বপ্নে দেখেছি আকাশের উপর থেকে কি যেন আমার দিকে ধেয়ে আসছে। তৎমুহূর্তে জগন্নাথ মিশ্র বললেন, আমি স্বপ্নে দেখেছি এক জ্যোতির্ময় ধাম যেন আমার শরীরে আশ্রয় নিচ্ছেন। কিছুদিন দেখতে দেখতেই শচীরানীর গর্ভবতী হলেন এবং গর্ভের লক্ষণ দেখা দিলেন। জগন্নাথ মিশ্র এবং শচীরানী কি করলেন? শালগ্রাম এত বলি দোহে রহে হরষিত হইয়া, আনন্দিত হইয়া শালগ্রাম সেবা করেন বিশেষ করিয়া। তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রে হইল তাস, নীলাম্বর চক্রবর্তী হইতে হইতে হইল গর্ভত্রয়োদশ মাস। তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্র হইল তাস। এইভাবে দেখতে দেখতে 13 মাস কেটে গেল, ভূমিষ্ঠ হলো না। নীলাম্বর চক্রবর্তী গণনা করিয়া বললেন, এই মাসের শুভক্ষণে তোমাদের পুত্র হবে। আগো 1460 মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। সকল অঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন, এত জানি রাহু কইল চন্দ্রের গহন। কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন, জগত ভরিয়া লোকে বলে হরি বল। মহাপ্রভুর আবির্ভাবের সাথে সবাই হরি বল বদন ভরিয়া, হরি বল এবার এবার। মনুষ্য জনম আর না হইবে আর। হরে কৃষ্ণ।